Hello, what's up everyone? Welcome to the new video of Easy English BD. আজকে আমরা প্রেজেন্টেশন যে সিরিজটা সেটা আমরা কন্টিনিউ করছি এবং প্রেজেন্টেশন সিরিজের কন্টিনিউয়েশনে আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশন থেকে দ্যাট মিনস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা আজকে দেখব। এটা অনেকের কাছ থেকে এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি ইন দ্য রিসেন্ট টাইমস যে পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে আমি কিভাবে ভিডিওতে কনভার্ট করতে পারি। সো সেই প্রচেষ্টা আজকে আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট একটা স্লাইড যদি আপনার তৈরি করা থাকে সেটাকে আপনি ইজিলি কিভাবে একটা ভিডিও ফাইলে কনভার্ট করে ফেলতে পারেন। সো দেরি না করে শুরু করা যাক। সো আমরা আমাদের কম্পিউটারে স্টোর করা যে কোনো একটা প্রেজেন্টেশন আমরা ওপেন করি। ডেমো যে ফাইলটা আমাদের অলরেডি ওপেন করা আছে সেটা আমরা একটু দেখি। ওকে, সো ফর এক্সাম্পল এটা একটা প্রেজেন্টেশন ফাইল যেটা তৈরি করে রাখা ছিল আগে থেকে। সো আপনাদের কাছে অবশ্যই এরকম প্রেজেন্টেশন ফাইল তৈরি করা আছে বিভিন্ন। সো এটা একটা ডেমো প্রেজেন্টেশন যেটা কুইন ভিক্টোরিয়াকে নিয়ে তৈরি করা। ওকে, সো এখানে কিছু স্লাইড অ্যাড করা আছে। এখানে আমি 4, 5, 6, 7 এখানে 7টা স্লাইড অ্যাড করা এবং এখানে প্রত্যেকটা নাম্বারের পেছনে প্রত্যেকটা নাম্বারের নিচে দেখেন এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে। দ্যাট মিনস এখানে একটা স্লাইড ট্রানজিশন অ্যাড করা আছে। এটা আমরা এখনই দেখতে পারবো যদি আমরা ফর এক্সাম্পল আমরা যদি স্লাইডটা প্লে করার চেষ্টা করি। ওকে, সো দেখেন এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করা আছে। আমি যদি স্পেস বার চাপি তাহলে এখানে এই অ্যানিমেশনগুলো প্লে করবে। ওকে, সো যদি অ্যানিমেশন না থাকতো সেক্ষেত্রেও আপনি আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। বাট সেই ক্ষেত্রে যেটা হবে তখন আপনি যদি এটার সঙ্গে যদি কোনো ভয়েস ওভার বা কোনো ন্যারেশন অ্যাড করতে চান সেই জিনিসটা আপনি আর অ্যাড করে খুব একটা লাভ হবে না, কারণ আপনি বলার জন্য খুব একটা ব্রিদিং রুম পাবেন না। সো এখন এই কারণেই আমরা এই স্লাইডে ট্রানজিশন এবং স্লাইডে কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করে থাকি। তো আমরা আপনাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই আপনারা কীভাবে ট্রানজিশন অ্যাড করতে চান। ফর এক্সাম্পল এই স্লাইডের পরে এই স্লাইডটা আপনারা চান একটু ডিফারেন্ট স্টাইলে আসুক। ওকে, সো এখানে আপনারা যেটা করবেন আপনারা এখানে উপরের রিবনে আপনারা ট্রানজিশনস এই ট্যাবটাতে যাবেন। সো ট্রানজিশনস ট্যাবে এখানে দেখবেন বিভিন্ন ধরনের ট্রানজিশনের অপশন দেওয়া আছে। ফর এক্সাম্পল আপনারা যদি এটা ইফ ইউ ওয়ান্ট টু প্লে অ্যারাউন্ড উইথ দিস সেটিংস, এটার পরে ধরেন এই স্লাইডটা আপনারা একটু ডিফারেন্টভাবে এখানে ফেড দেওয়া আছে। দ্যাটস আ ভেরি কমন ট্রানজিশন। সো আপনারা যদি চান যে একটু ডিফারেন্টভাবে আসুক তো সেই ক্ষেত্রে আপনি ধরেন এটার পরে এখানে আপনি পুশ দিয়ে দিলেন। ওকে, সো এই স্লাইডটা এভাবে আসবে। আবার এটার পরে ধরেন আপনি ওয়াইপ দিয়ে দিলেন। সো ধরেন এটা তখন এভাবে আসবে। এরপরে স্লাইডটা আপনি ধরেন স্প্লিট দিয়ে দিলেন, তখন এটা এভাবে স্প্লিট হয়ে যাবে। বা আপনি চাইলে র্যান্ডম বার্স যদি দেন তাহলে এভাবে আসবে। ওকে, সো আমি যেটা করি আমি এটা আগের যে সিম্পলিস্টিক যে ফর্মটা ছিল সেটাতে আমি রেখে দিই। এটা ছিল ফেড। ওকে ওকে ইয়েপ, সো ইটস অল অ্যাবাউট প্লেইং উইথ দিস সেটিংস। ওকে, সো এরপরে আমরা আসি অন্য অ্যানিমেশনের ব্যাপারে, এলিমেন্ট অ্যানিমেশনের ব্যাপারে। তো আপনি যদি ধরেন এখানে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো আছে সেগুলোকে যদি আপনি অ্যানিমেট করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন উপরে এখানে অ্যানিমেশন যে ট্যাবটা সেখানে যাবেন। এখানে দেখবেন এখনও কিছু সিলেক্ট করার নেই এবং এখানে দেখেন 1, 2 নাম্বার দেওয়া আছে। সো এর কারণ হচ্ছে এখানে আমি কোনো কিছু এখনও সিলেক্ট করিনি। সো ফর এক্সাম্পল এখানে আমরা এখানে আমরা শুরুর অংশটায় যাই। সো এখানে ধরেন এই ফটোটা এটাতে কোনো অ্যানিমেশন এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। সো আমি চাই এখানে একটা অ্যানিমেশন দিতে। সো আমি এখানে ধরেন এই অ্যানিমেশনটা দিলাম শেপ। তো এখন এই ছবিটা এভাবে আমি যখন পাওয়ার পয়েন্টটা ওপেন করব এবং আমি যখন প্রথমে এই নাম দুটো আসবে দেন এই ছবিটা এভাবে প্লে হবে। সো এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে, আপনি এখানে শেপে ক্লিক করলে এটা হয়ে যাবে। আপনি চাইলে এটা এভাবেও আনতে পারেন, হুইলে ক্লিক করলে এরকম আসবে, র্যান্ডম বার্সে দিলে এরকম আসবে, গ্লো অ্যান্ড টার্নে দিলে এরকম আসবে। সো ইউ ক্যান সি দ্য প্রিভিউস ওয়ে। লাগলে আপনি আবার এখানে প্রিভিউটা দেখে নিতে পারবেন যে কীভাবে পুরো স্লাইডটা প্লে আউট হবে। ওকে, সো আমি চাচ্ছি এখানে শেপে রাখতে, এটা লুকস মোর অ্যাস্থেটিক, লুকস মোর আর্টিস্টিক। সো আপনি চাইলে এটাকে অপশনটা চেঞ্জও করতে পারেন। আমি এটাকে যদি ইন থেকে আউটে চেঞ্জ করে দিই
তাহলে এটা এভাবে আসবে। এবং এখন আমি চাইলে কিন্তু এখানে ডিউরেশনও চেঞ্জ করে দিতে পারি। এখানে আপনি চাইলে এটা যদি আপনি যদি চান যে এটা একটু আস্তে আস্তে আসুক বা একটু ধীরে আসুক বা একটু তাড়াতাড়ি আসুক, সেখানে আপনি এই ডিউরেশনটা চেঞ্জ করে এখানে আপনি কমিয়ে বাড়িয়ে আপনি সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো অ্যানিমেশনে আমাদের আলাদা একটা ভিডিও করা হবে, ওখানে আমরা ইন ডেপথ আরও দেখবো। সো এখানে জাস্ট একটা কুইক রানডাউন দেওয়া হলো আপনাদেরকে যে অ্যানিমেশন এবং ট্রানজিশন আপনারা কীভাবে অ্যাড করবেন। ওকে, সো দ্যাট অলমোস্ট ডাজ ইট। সো এখানে ধরি এখানে একটা ন্যারেটিভ আছে, দ্যাট মিনস কুইন ভিক্টোরিয়া তার জন্মসাল মৃত্যুসাল দেওয়া আছে, এরপরে তার কী কী টাইটেল উনি পেয়েছিলেন, ওনার হাজব্যান্ড কে ছিলেন, দেন ওনার এখনকার যারা জীবিত আছেন তাদের সাথে ওনার সম্পর্ক কী, রয়্যাল ফ্যামিলির, দেন আরও কিছু ভিক্টোরিয়ান এর ব্যাপারে আরও কিছু ব্যাপার স্যাপার। সো এরকম কিছু কিছু জেনারিক স্লাইড এখানে অ্যাড করা আছে। সো এখন আমরা যেটা করি, আমরা পুরো স্লাইডটা একটু প্লে করে দেখি যে এটা কীভাবে আসে। So if we really start, if we now start the presentation, so এভাবে আমি স্পেস বার ক্লিক করলে জিনিসটা এভাবে আসবে। So this is how the presentation will play out. এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ফাইল অপশনে যাবেন, দেন আপনারা সেভ অ্যাজ অপশনে যাবেন। তো সেভ অ্যাজে এখানে আপনি ব্রাউজ করতে পারবেন, ব্রাউজ করার অপশন আছে। সো এখানে ব্রাউজ করার অপশনে গিয়ে যেখানে যেই ফোল্ডারে আপনার প্রেজেন্টেশন রাখা আছে আপনি চাইলে সেই ফোল্ডারও রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি ব্রাউজ করে অন্য যে কোনো ফোল্ডারও আপনি রাখতে পারেন। তো এখন এখানে আমি নামটা পরে চেঞ্জ করবো। এখানে আপনাকে যেটা করতে হবে, সেম অ্যাজ টাইপ। এখানে আপনি দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া আছে, দ্যাট মিনস এখানে যদি আমি সেভ করি, দেন এগেন এই সেম প্রেজেন্টেশন ফাইলটা আরেকটা কপি হিসেবে সেভ হবে, বাট এটা কিন্তু পিপিটি ফাইল হিসেবেই থাকবে। তো আপনি যদি এটাকে ভিডিও ফাইলে কনভার্ট করতে চান, আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে ইভেন আপনি এটাকে চাইলে পিডিএফ এ কনভার্ট করতে পারেন যদি আপনি ডকুমেন্ট হিসাবে এটাকে কারোর সাথে শেয়ার করতে চান, এবং আপনি যদি চান যে আপনার পাওয়ার পয়েন্ট কেউ এডিট করবে না, শুধুমাত্র জাস্ট পড়তে পারবে, সেই ক্ষেত্রে আপনি এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে পারেন। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা এখানে ভিডিও ফাইল হিসেবে আমরা এটাকে সেভ করব। সো এখানে দেখেন MP4 ভিডিও, যেটাকে আমরা ইন শর্ট বলে থাকি। সো MP4 এই ফরম্যাটটা আপনারা এখানে ইউজ করতে পারবেন আপনি যদি এটাকে ভিডিও ফাইল হিসেবে সেভ করে রাখতে চান। বাট যেটা হচ্ছে MP4, আগে থেকে বলে রাখি, অনেকেই বলেছেন এই সমস্যাটা রিপোর্ট করেছেন যে MP4 ফাইলে যদি আপনারা ভিডিওটা সেভ করেন, সেই ক্ষেত্রে ভিডিওটা ঠিকমতো প্লে হয় না, ঠিকমতো স্লাইড ট্রানজিশনগুলো আসে না, বা অনেক সময় আটকে যায়, বা অনেক সময় গ্লিচি ভিডিও আসে, অনেক রকম গ্লিচ বা কালার ব্লকস দেখা যায়। তো সেই ক্ষেত্রে আই উড সে যে দ্য সেফেস্ট ওয়ে উড বি কনভার্টিং দ্য ভিডিও টু দিস ফরম্যাট, সেটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া ভিডিও। কারণ মাইক্রোসফট এবং মাইক্রোসফট প্রোডাক্টসগুলোর সাথে উইন্ডোজ মিডিয়া ভিডিও এই ফরম্যাটটা সবচেয়ে বেশি সুটেবল। এই দুটোই ভিডিও ফরম্যাট আপনারা MP4 দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি ওটা দিয়ে কোনো কাজ না হয়, সেক্ষেত্রে মাচ সেফার উড বি, এবং আমি যেটা দেখছি আমার পার্সোনাল টেস্টিং থেকে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম উইন্ডোজ মিডিয়া ভিডিওতে সবচেয়ে স্মুথ প্লেব্যাক হয় এবং সবচেয়ে ভালো ভিডিওটা এনকোডিং হয়। সো সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি এখন উইন্ডোজ মিডিয়া ভিডিও এই ফরম্যাটটা আমি সিলেক্ট করবো। এখন আমি যেটা করবো, QV, দ্যাটস কুইন, ইন শর্ট ফর কুইন ভিক্টোরিয়া, এটাকে আমি একটা ড্যাশ দিয়ে ভিডিও লিখে আমি এটাকে সেভ করব। তো আমি যদি এখন সেভে ক্লিক করি, এখন আপনারা দেখতে পাবেন নিচে এই জায়গায় এখানে একটা বার আসবে, ক্রিয়েটিং ভিডিও, QV ভিডিও, WMV। এখন আরেকটা জিনিস আপনাদের বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই WMV ফরম্যাটে ভিডিওটা এক্সপোর্ট করতে একটু সময় লাগে, এবং এটা ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার কতগুলো স্লাইড আছে এবং কী পরিমাণ অ্যানিমেশন, কী পরিমাণ ট্রানজিশন দেওয়া আছে। সো যত গ্রাফিক্স হেভি হবে বা যত স্লাইড হেভি বা যত অ্যানিমেশন হেভি হবে, তত রেন্ডারিং হতে এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেন্ডারিং হচ্ছে। এটা দিস ইজ দ্য প্রোগ্রেস বার, আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু এটা রেন্ডারিং হচ্ছে। সো রেন্ডারিংয়ের স্পিড এটা ডিপেন্ড করবে আপনার স্লাইডের নাম্বার, আপনার কতটুকু অ্যানিমেশন এবং কতটুকু ট্রানজিশন দেওয়া আছে সেটার উপরে। বাট MP4 এটা এনকোডিং হতে বেশি একটা সময় লাগে না, এটা রেন্ডারিং হতে খুব দ্রুত এনকোডিং হয়ে যায়। ইউজুয়ালি WMV এটা একটু হাই কোয়ালিটি ভিডিও ফাইল, তো এটা রেন্ডারিং হতে একটু সময় লাগবে। সো লেটস সি। সো আমাদের রেন্ডারিং শেষ হয়ে গেছে। সো আমরা এখন একটু দেখি যে আমাদের প্রেজেন্টেশনটা কীরকম ভিডিও হিসাবে
তৈরি হলো। সো দিস ইজ দ্য কিউবি ভিডিও, যেটা আমরা টাইটেলটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। সো এখানে এই ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এখন একটু দেখি ভিডিওটা কিরকম হয়েছে। সো আমরা যদি এখন প্লেব্যাক করি, ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমাদের যতটুকু ডিউরেশন দেওয়া ছিল ততটুকু সেই ডিউরেশন অনুযায়ী আমাদের এই প্রেজেন্টেশনটা রেন্ডারিং হয়ে গিয়েছে। সো ওখানে যতটুকু স্লাইড ট্রানজিশন এবং যতটুকু ডিউরেশন দেওয়া আছে সেটাকে হিসাব করে এই পাওয়ার পয়েন্টের অ্যালগোরিদম অনুযায়ী এখানে ভিডিওটা রেন্ডিং হয়েছে। এবং দেখেন প্রেজেন্টেশনটা ডিউরেশন হয়েছে 40 সেকেন্ড। এখন আপনারা যদি প্রেজেন্টেশনটাকে আরও লম্বা বা আপনারা যদি ভিডিও ডিউরেশন আরও বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওখানে স্লাইড ট্রানজিশনের যে টাইমিং এবং অ্যানিমেশনের যে টাইমিং, সেই টাইমটা আরও বাড়িয়ে দিতে হবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে এই ভিডিওটাকে এটা কোনো একটা বেসিক একটা ভিডিও এডিটরে নিয়ে আপনারা এটার যদি স্পিডটাকে ভ্যারি করার অপশন থাকে, দ্যাট মিনস ওখানে ভিডিও ফাস্ট বা স্লো করার অপশন থাকে। ইউজুয়ালি যে কোনো বেসিক ভিডিও এডিটরে এই অপশনটা থাকে। সো যে কোনো একটা ভিডিও এডিটরে আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করে সেটার আপনার স্পিডটা ভ্যারিয়েশন করে আপনি এটাকে ফাস্ট বা স্লো করে নিতে পারেন। তো দেখেন WMV ভিডিওতে এটার কোয়ালিটি অনেক শার্প আসে এবং এটা খুবই স্মুথ আসে, কোনো গ্লিচেস, কোনো ল্যাগস, কোনো কিছু এখানে আসে না। সো এবং এটার সাইজ যদি আমরা চেক করি, প্রেজেন্টেশন শেষ হলে আমরা একটু দেখি এটার সাইজ যদি আমি চেক করি, এটা খুব বড় একটা ভিডিও না, এখানে 7-8টা স্লাইড ছিল। সো দেখেন এখানে 21 মেগাবাইট, অলমোস্ট 21.4 মেগাবাইটসের একটা ভিডিও হয়েছে। দিস ইজ ওয়ান ভিডিও দ্যাট উই ডোন্ট নিড। ওকে, সো আমরা একটা 7 স্লাইড একটা প্রেজেন্টেশনকে আমরা একটা 21.4 মেগাবাইটের একটা ভিডিও ফাইলে রূপান্তরিত করলাম। সো আমরা দেখতে পারলাম একটা বেসিক প্রেজেন্টেশনকে কিভাবে একটা ভিডিও ফাইলে কনভার্ট করা যায়। সো যাদের মনে এই প্রশ্নটা ছিল এই পর্যন্ত, যে একটা প্রেজেন্টেশন ফাইল থেকে আমরা ভিডিও কিভাবে তৈরি করব, বা আমার যে কন্টেন্টগুলো প্রেজেন্টেশন হিসাবে আছে ওটাকে আমরা ভিডিও হিসাবে প্রেজেন্ট করতে পারবো কিনা, বা ইভেন আপনারা যদি যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তারা যদি মার্কেট প্লেসে তাদের ভিডিও ইন্ট্রো হিসেবে একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটাকে আপনারা এরকম ভিডিও ফাইলে কনভার্ট করে সেটাকে আপনারা ইন্ট্রো ভিডিও হিসেবে ইউজ করতে চান, সেটাও আপনারা করতে পারেন। সো পাওয়ার পয়েন্টে এই খুবই ভালো ফিচারটা দেওয়া আছে। সো say যে always take advantage of that wherever necessary. So I hope আপনাদের কোয়ারিটা রিজলভ করা গেছে। সো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো পাওয়ার পয়েন্টের ব্যাপারে এবং প্রেজেন্টেশন মেকিং এর ব্যাপারে। সো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লেট আস নো ইন দ্য কমেন্টস যে কি ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান। সো দিস হ্যাজ বিন লিঙ্কন হাসান with Easy English BD. I'll see you in the next one. Peace.